দেখো বন্ধুরা, এখন কিন্তু 2024-এর প্রায় শেষ মুহূর্ত চলে এসেছে এবং এই 2024-এ কিন্তু প্রায় বেশিরভাগ পার্সন যারা ইউটিউবে তাদের জার্নি শুরু করেছিল তারা কিন্তু সকলে প্রায় যে কোনো একটা কপি পেস্ট কন্টেন্টের উপরে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে। তোমাদের যদি আমি সিম্পল একটা ভিডিও চ্যানেল দেখাই, তো এই ভিডিও চ্যানেল যদি তোমরা দেখো সকলেই কিন্তু আশ্চর্য হয়ে যাবে। সিম্পল একটা ভিডিও চ্যানেল যেখানে 4,32,000 সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে এবং ভিডিওর ভিউজ গুলি দেখো 1 করোড় 42 লাখ, মানে প্রতিটা ভিডিও কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আছে। এবং এই ভিডিওগুলো কিন্তু আমি এখানে আমাদের সামনে প্লে করছি না, ভিডিও কিন্তু জাস্ট শুধুমাত্র ছবি দিয়ে তৈরি করা হয়েছে। কিভাবে? একটা সিম্পল ফানি সং ইউজ করেছি এবং সেই ভিডিওটা কিন্তু ছবিগুলো কিছু গুগল থেকে ডাউনলোড করেছে এবং গুগল থেকে ফটোগুলো কিন্তু আসলে জেনারেট করেছে। তো তোমাদের কিন্তু আমি এই মুহূর্তে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা কোনো কিছুই না, শুধুমাত্র ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের ফটো দিয়ে ভিডিও তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করতে পারবে এবং সেখান থেকে কিন্তু প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে আর্ন করতে পারবে। এখন থেকে কিন্তু তুমি শুরু করো, তাহলে কিন্তু 2025-এর প্রথম সপ্তাহ থেকে তুমি ইনকাম করা শুরু করতে পারো। কারণ এই সামনে 2-3 মাস আছে। আমি বলবো না যে তুমি আজকে ভিডিও করবে কাল থেকে সাকসেস হয়ে যাবে, এমন কিন্তু না। তুমি ভিডিও করা শুরু করলে কিন্তু তুমি তারপর আস্তে তোমার জার্নিটা শুরু করবে। আর এখন একটা কথা বলে রাখি, তোমার কিন্তু প্রথম টার্গেট করতে হবে তুমি যে কন্টেন্ট তৈরি করছো সেগুলো বাচ্চারা দেখছে কিনা, কেননা বাচ্চারাই একমাত্র এই ধরনের কন্টেন্ট গুলো প্রচুর পরিমাণে ভিউজ আসে। তুমি যদি ঠিকভাবে ভিডিওগুলো তৈরি করতে পারো এবং ফটোগুলো যদি সেই রকম ইউনিক ভাবে তুমি ডাউনলোড করে তৈরি করতে পারো, তাহলে কিন্তু প্রতিটা ভিডিওর ভিউজ আসবে। এবং তোমাদের কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করব, প্রতিটা ভিডিও কিন্তু আমি বাংলায় তোমাদের ফটো তৈরি করে দেখিয়ে দেবো যে বাংলায় লিখে তোমরা কিভাবে ফটো তৈরি করবে, সেই ফটো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবে। সো তোমরা আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবে। তো এর জন্য প্রথমে তোমরা গুগলে চলে আসবে। গুগলে দেখো, গুগলে প্রচুর ওয়েবসাইট আছে। এবার তোমরা যদি এখান থেকে বেস্ট ওয়েবসাইট চুজ না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর কোয়ালিটিটা বেস্ট হবে না। তো এখান থেকে তোমরা সিম্পলি গুগলে সার্চ করবে বিং ইমেজ ক্রিয়েটর লিখে, বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবে। প্রথমে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছি এখানে একটা ফাঁকা জায়গা দিচ্ছে। আমার কিন্তু সরাসরি এখানে ফাঁকা জায়গা দিচ্ছে, তোমাদের কিন্তু এরকম আসবে না। তোমাদের কিন্তু এখানে গুগলে একটা সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য অলরেডি আমি ভিডিও ইউটিউবে আপলোড করে রেখেছি, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওটা দেখে আসতে পারো। তো এখানে আমি যদি সিম্পল বাংলা ভাষায় লিখে দেই, যে লেখাটা আমি লিখছি আপনারা দেখেন, যে একজন বাচ্চা সন্ন্যাসী ধান ক্ষেতের মধ্য দিয়ে উড়ে দৌড় মারছে ও তাকে মৌমাছি কামড় দিচ্ছে, ও সে কান্নাকাটি করছে, সে অনেকটাই মোটা। এটা যদি লিখে দেই, তোমরা অন্য কোনো ফন্ট লিখতে পারো তোমাদের যেমন ইচ্ছা, লিখে এখান থেকে বাংলাতে লিখে কিন্তু ফটো তৈরি করছি আমি। তো এখানে ক্রিয়েটে যখনই তোমরা ক্লিক করবে একটু কিন্তু ওয়েটিং হবে, দেখতে পাবে যে ফটোগুলো তৈরি করার জন্য যে সময়টুকু দরকার হয়, একটা এআই ইমেজ যেহেতু তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখানে একটু সময় লাগবে। তোমরা কিন্তু ওয়েট করবে একটুখানি। ওয়েট করার পর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে রেজাল্টটা। বিং ইমেজ ক্রিয়েটর কিন্তু বাংলায় লিখে দেওয়ার পরে এমন ইমেজ তৈরি করে দেয়, এটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি, আগের ভিডিওতে দেখেছি বাংলা ইমেজ তৈরি করতে হয়, কিন্তু এখানে কিন্তু রেজাল্ট গুলো দেখে আমি সত্যি সত্যি অবাক হয়ে গেছি, এমন একটা রেজাল্ট আমরা পেতে পারি। তো দেখো যে এই যে ইমেজটা তৈরি হয়েছে, এই ইমেজটা আমি সিম্পলি ক্লিক করব। ক্লিক করার নিচে দেখবো ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে যখনই ক্লিক করবো ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বেস্ট কিছু ফটো, যে ফটোগুলো আমার ভালো লেগেছে এখান থেকে, এই ফটোগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নেবো। কোনো ব্যাপার না, সিম্পলি 4টে ফটো তোমরা ডাউনলোড করে নেবে এবং এখানে কিন্তু প্রতিদিন তোমরা 15 বার ফটো তৈরি করার সুযোগ পাবে। তো 15 বার ফটো তোলার সুযোগ করা মানে প্রচুর পরিমাণে ফটো, মানে 4-14-56টা ফটো তুমি পেয়ে যাচ্ছ। তার মানে তুমি এখান থেকে প্রতিদিন 3 থেকে 4টে রিল কিন্তু আরামসে তৈরি করতে পারছো এবং প্রতিদিন 3 থেকে 4টে রিলস কিন্তু এনাফ ব্যাপার। মানে 3 থেকে 4টে রিল তুমি যখন প্রতিদিন ইউটিউবে আপলোড করবে তখন কিন্তু তোমার ভিডিওতে একটা ভিউজ আসার অবশ্যই থাকবে। কারণ 4টে-5টে ভিডিও যখন ইউটিউবে আপলোড করবে, ইউটিউব বুঝবে যে ডেইলি ভিডিও আপলোড করে, তাহলে কিন্তু এর চ্যানেলটা এআই দিয়ে চেক করা দরকার এবং ভিউজ আসা অলরেডি শুরু হয়ে যাবে। এবার আমাদের কিন্তু এডিটিং এর পালা। ভিডিওটা আমরা কিভাবে এডিটিং করবো? খুব সহজ পদ্ধতি, যে কোনো এডিটিং সফটওয়্যার, কাইনমাস্টার, ইনশট, যে কোনো এডিটিং সফটওয়্যার তোমরা ইউজ করতে পারো। যদি তোমরা চাও যে ইনশট ইউজ করবো, ইনশটও ইউজ করতে পারো। ইনশটে যাবে, ইনশট ওপেন করে নেবে এবং এখানে দেখতে পাচ্ছ যে ভিডিও অপশন আছে, ভিডিও অপশনে ক্লিক করবে, নিউতে ক্লিক করবে। ক্লিক করবে এখান থেকে ফটো অপশন চলে যাবে। যাওয়ার পরে একের পর এক ফটোগুলো অ্যাড ফটো, অ্যাড যে কটা ফটো তোমরা ডাউনলোড করেছো পরপর প্রতিটা ফটো কিন্তু সিলেক্ট করে নেবে, নিয়ে টিক মার্কে ক্লিক করে দেবে। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে ফটোগুলোর ড্রয়িং আছে, একটু হালকা করে ছোট করবে। কোনো কিছুই করবে না, জাস্ট যেমন ভাবে আমি এডিটিং করছি। খুব ইজি ব্যাপার, খুব ইজি ব্যাপার। ইউটিউবে কিন্তু
এখন থেকে টাকা ইনকাম করা ইউটিউব এত সহজ করে দিয়েছে, যে কোনো কন্টেন্টে ভিউজ আসছে। তোমরা হয়তো কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করোনি, তার জন্য তোমরা ভয় পাচ্ছ। 1 থেকে 2 মাস তোমরা ট্রাই করে দেখো, তারপর থেকে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে আসবে, আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক এইভাবে একের পর এক ফটোগুলো সাজিয়ে কিন্তু তোমরা ভিডিওটা তৈরি করে নেবে, এবং ভিডিওটা তৈরি করে নেওয়ার পরে এবার কথা হচ্ছে তোমরা ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করবে। কিভাবে এক্সপোর্ট করবে? উপরে দেখতে হচ্ছে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করবে। এখান থেকে কিন্তু যে কোনো রেজুলেশনে তোমরা ভিডিওটা এক্সপোর্ট করতে পারো। একটা কথা বলে রাখি, এক্সপোর্ট কিন্তু তোমরা যদি হাই কোয়ালিটিতে করো তাহলে কিন্তু ভালো হয়, যদি লো কোয়ালিটি ফোন হয় তাহলে কিন্তু লো রেজুলেশন করলে কোনো ব্যাপার না। এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্টে বসে গেছে। খুব দ্রুত কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, মানে কোনো টেনশন করার ব্যাপার নেই। শুধুমাত্র তোমরা কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো একের পর এক স্টেপ ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখে কিন্তু যে কোনো একটা কন্টেন্টের উপরে তোমরা তোমাদের চ্যানেলটা দাঁড় করিয়ে ফেলতে পারবে। ভিডিওটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমি কিন্তু ভিডিওটা ইউটিউবে গিয়ে আপলোড করবো। কি আপলোড করতে হবে সেটাও কিন্তু খুব ইজি ব্যাপার, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ইউটিউবটা ওপেন করে নেওয়ার পরে চ্যানেল যদি ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু খুব ভালো কথা, এবং চ্যানেল যদি না ক্রিয়েট করা ইউটিউব দেখে কিন্তু করে নিতে পারো। আর যদি তোমাদের নতুন চ্যানেল কিভাবে ক্রিয়েট করো সেটার বিষয়ে কোনো রকম ডিটেলস দরকার তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আমি কিন্তু নতুন চ্যানেল কিভাবে খুলতে হয় এবং সেটা কিভাবে প্রথম থেকে সেট আপ করতে হয় সেটা কিন্তু তোমার দেখিয়ে দেবো। এবার বলি যে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড কিন্তু এইভাবে তোমরা কখনোই করবে না। প্রথমে দেখতে পাচ্ছ উপরে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবে এবং যে গানটা দিয়ে তোমরা ভিডিওটা আপলোড করবে, বাচ্চাদের কিন্তু এমন কোনো গান পছন্দ যেগুলো কিন্তু একটু ফানি কোনো ব্যাপার আছে। তো একটা সং আমি এখানে তোমার দেখিয়ে দিচ্ছি। তুই তুই চাইয়া থাকিস কেন কি কবি ক, একটা গান আছে না বাচ্চাদের। এবার এখান থেকে শর্ট ফিড দেখতে পাচ্ছ, উপরে শর্টসে ক্লিক করব। শর্টসে ক্লিক করার পর ভিডিও যখন অন করব তো যে এই সংটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। এই সংটা আমার সামনে চলে আসলো। এবার নিচে দেখতে পাচ্ছ সং অপশন আছে, এই সং অপশনে তোমরা ট্যাপ করবে। দেওয়ার পরে এই সংটা কিন্তু এখান থেকে সেভ অপশন থেকে সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে পুরো ব্যাপারটা কিন্তু দেখবে, না হলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে তোমার সং থেকে এবং তুমি কিন্তু কখনোই ভাইরাল হতে পারবে না, তোমার চ্যানেলটা কিন্তু উড়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু আমি যেভাবে দেখিয়েছি পুরো স্টেপটা ফলো করবে, কোনো জায়গায় স্কিপ করবে না। এবার প্লাস আইকনে ক্লিক করবে এবং যে ভিডিওটা তুমি ডাউনলোড করেছো এখান থেকে বা এক্সপোর্ট করেছো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তারপর আবার এখানে উপরে দেখতে পাচ্ছ যে অ্যাড সাউন্ড আছে, অ্যাড সাউন্ডে ক্লিক করবে। অ্যাড সাউন্ডে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবে। সেভ থেকে এই যে সংটা আছে এই সংটা সিলেক্ট করে দিয়ে দেবে। তাহলে কিন্তু তোমার এই ভিডিওতে কোনো রকম স্ট্রাইকের সম্ভাবনা থাকবে না, কারণ এটা তুমি ইউটিউব থেকে সং নিয়েছো যেহেতু। এবার এখান থেকে সংটা এই সংগুলো ইউজ করলে একটা ব্যাপার হয়, যে ব্যাপারটা আপনাদের সামনে এখনো কোনো ইউটিউবার ক্লিয়ার করে, সেটা হলো যে এখান থেকে কিন্তু ইউটিউবে তোমাকে একটা টাকা দিতে হয়। তোমার সকলেই জানো যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং করলে 56% এবং 44% কিন্তু ভাগাভাগি হয়, কিন্তু এটা তার উল্টো। তুমি পাবে 44% এবং ইউটিউব পাবে এখান থেকে 56%। এই হচ্ছে একটা ব্যাপার, এবং সেটা যদি তুমি নিজের সঙ্গের উপরে বা নিজের কন্টেন্ট করো সেটা কিন্তু উল্টো হয়। ব্যাপারটা হচ্ছে তাছাড়া কোনো ব্যাপার নেই। এবার নেক্সট অপশন এখান থেকে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপশন শর্টস আছে, এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। ভিডিওটা যেরকম ভাবে আছে ঠিক এইভাবে আপলোড শর্টসে ক্লিক করে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবে, কোনো ব্যাপার না। যদি ইউটিউবে এইভাবে ভিডিও আপলোড করা শুরু করো তাহলে কিন্তু চ্যানেল অবশ্যই গ্রো হবে। এবার আমি সরাসরি ইউটিউব স্টুডিওতে যাবো, তারপর দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ভিডিওটা ডেসক্রিপশন লিখবে এবং সেটা কিন্তু পাবলিক করবে। এবার কিন্তু আমি ওপেন করে নিয়েছি আমার ওয়াইটি স্টুডিওটা। এবার ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিডিওটা কিন্তু আমাদেরকে পাবলিক করতে হবে। এর জন্য আপনি এডিট অপশনে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু ভিডিওটা ঠিক যেমন ধরনের ঠিক সেই ধরনের একটা কিন্তু টাইটেল আপনাকে অ্যাড করতে হবে। ধরেন একটা মোটা সন্ন্যাসীকে মৌমাছি কামড় দিচ্ছে, তো আপনি কিন্তু সেটা এখানে বাংলাতে টাইপ করে দেবেন। এটা আপনার লেখা হয়ে যাওয়ার পরে এবার আপনি এখানে একটা ইমোজি অ্যাড করবেন। তো ইউনিক ধরনের ইমোজি আপনাকে অ্যাড করতে হবে। তো এই ইমোজিটা আপনি অ্যাড করলেন। অ্যাড করার পরে এখানে কিন্তু আপনাকে দুটো হ্যাশট্যাগ অ্যাড করতে হবে, বেশি না 2 থেকে 3টে হ্যাশট্যাগ অ্যাড করবেন। তো হ্যাশট্যাগ গুলো যেমন ধরেন আপনি প্রথম হ্যাশট্যাগ আপনাকে শর্টস অবশ্যই অ্যাড করতে হবে, শর্টস অ্যাড করলেন। দ্বিতীয় হ্যাশট্যাগ যেহেতু সন্ন্যাসী ইংলিশ থেকে আপনাদের মনে রাখতে হবে, সন্ন্যাসী ইংলিশ নান লিখলেন। এবং তারপরে আপনাকে আরেকটা হ্যাশট্যাগ করতে, সেটা হলো যে আপনি একটা ফানি ভিডিও আপলোড করেছেন, ফানি একটা শর্টস আপলোড করেছেন বাচ্চাদের জন্য। তো চিলড্রেন ফানি শর্টস আপনি নিজে নিজে লিখেই কিন্তু এই শর্টস এটা কিন্তু হ্যাশট্যাগটা দিয়ে দেবেন না, কারণ এই হ্যাশট্যাগটা কিন্তু এখানে নেই। তারপরে আপনি এই হ্যাশট্যাগ লিখে দেবেন, তাহলে কিন্তু বাচ্চাদের কাছে পৌঁছাবে।
এবার এই যে ডেসক্রিপশন, এই যে টাইটেলটা আপনি লিখলেন, এটা কিন্তু পুরোটাই কপি করবেন। কপি করার পরে এটা আপনার ডেসক্রিপশন বক্সে আপনি কিন্তু পেস্ট করে দেবেন। এটা পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে উপরের অংশটুকু আছে এইটুকু জাস্ট আপনি কপি করবেন, ইমোজি পর্যন্ত করে এটা কপি করে নেবেন। কপি করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে ট্যাক্স আছে, ট্যাক্স অপশন চলে যাবেন এবং অ্যাড ট্যাক্সে যাবেন। যাওয়ার পরে এই যে ছোট লেখাটা এটা কিন্তু আপনি পেস্ট করে দেবেন এবং পেস্ট করে দেওয়ার পরে এটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ রাখবেন না, এই যে এটা আছে এটা কিন্তু এই পর্যন্ত আপনি আবার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি এখান থেকে চলে যাবেন সরাসরি চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনি চ্যাটজিপিটি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। চ্যাটজিপিটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে এই লেখাটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে লিখে দেবেন 10 টাইটেল মেক। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাইটেল এখানে মেক করে দিয়েছে। তো এই টাইটেলগুলো সবগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে, টাইটেলগুলো এখান থেকে কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। তো দেখেন যে এই যে টাইটেলটা এখানে কিন্তু আমি স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখবো এবং তারপর সিলেক্ট টেক্সটে ক্লিক করব। করার পরে এই যে লেখাগুলো 1 নম্বর 2 নম্বর দিয়ে দেওয়া আছে সবগুলো কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে আমাকে। কপি করে নিলাম। এবার আমরা এটা ইউটিউব স্টুডিওতে আবার চলে যাব। যাওয়ার পরে এটা ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু সেম ভাবে আবার পেস্ট করে দেবো। ডেসক্রিপশনে এই লেখাটা আপনি পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি ভিডিওটা প্রথমেই কিন্তু এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আবার আপনি এডিট অপশনে আসবেন। আসার পরে ভিডিওটা এখান থেকে আপনি আনলিস্টেড করা আছে পাবলিক করে দেবেন। পাবলিক করে ভিডিওটা সেভ করবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে। এবং এই ধরনের ভিডিওগুলো আপনি রেগুলার 2 থেকে 3 মাস আপলোড করেন, দেখতে পাবেন যে আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই গ্রো করবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং ভিডিও যদি কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।